নতুন নতুন গাড়ি কিনলাম, চলিয়ে তো খুব মজা লাগতেছে। যাই একটু বন্ধুদের বাড়ির ওখান থেকে ঘুরে আসি। বন্ধু গাড়ি দেখে তো পুরো পাগলা হয়ে যাবে। বন্ধুকে সাথে নিয়ে একটু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতে হবে, তাড়াতাড়ি যাই। অনেকক্ষণ ধরে ডিউটি করতেছি, মাজাটা লেগে আসছে, তাই একটু বসলাম। মনে হয় একটা গাড়ি আসতেছে, গাড়িটা দাঁড় করাইতে দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া। হেরে, পুলিশ না সামনে? এবার তো ধরা পড়ে গেলাম, এবার দাঁড়াতেই হবে। স্যার, এইভাবে আমাকে গাড়ির থেকে নামিয়ে আনলেন কেন? তোর লাইসেন্স দেখা। স্যার, লাইসেন্স তো নাই স্যার, বানাইতে দিয়েছি, কয়েকদিন পরে আসবে। এখন তোর গাড়ি আমরা থানায় নিয়ে যাব। স্যার, আমার গাড়িটা থানায় নিয়ে না স্যার, নাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। লাইসেন্স ছাড়া গাড়ি চালাস আর বলিস থানায় নেবেন না, এটা বললেই হলো? এই বেটা, এখনই থানায় চল, নাহলে তোকে মারতে মারতে নিয়ে যাব। স্যার, আমাকে থানায় নেবেন না, দেখেন কোনো ব্যবস্থা করা যায় নাকি। তুই যেহেতু বলতেছিস, তাহলে তোর জন্য একটা ব্যবস্থা করি। আচ্ছা, তুই বেশি না 10,000 টাকা দিবি, তাহলে তুই ছাড়া পাবি, না হলে আর ছাড়া পাবি না। স্যার, এত টাকা দিতে হবে, একটু কম করে বলেন। বুঝেছি, তোকে এভাবে বললে হবে না, তোকে থানায় নিয়ে গরম ডিম দিতে হবে, তাহলে তুই বুঝতে পারবি। না না স্যার, এরকম করবেন না। ঠিক আছে স্যার, আমি 10,000 টাকাই দেবো, তারপর আপনি থানায় নিয়েন না। ঠিক আছে, তাহলে আর কখনো এইভাবে লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে বের হবি না। কি খবর রে বন্ধু, কেমন আছিস? আছি আর ভালো রে বন্ধু, তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও ভালো আছি রে বন্ধু। বন্ধু, তোর কেমন মন খারাপ খারাপ লাগতেছে, ঘটনা কি বলতো? আর সে কথা কি বলবো রে বন্ধু, তুই তো জানিস আমরা গাড়ি কিনেছি। কালকে গাড়ি নিয়ে এক জায়গা থেকে আসতেছি, হঠাৎ পুলিশে ধরলো, ধরে 10,000 টাকা ফাইন করলো রে বন্ধু। আর এইসব তুই কি বলছিস? 10,000 টাকা ফাইন করছে মানে? হ্যাঁ রে বন্ধু, 10,000 টাকা ফাইন করছে। অনেক চেষ্টা করলাম কিছু কমানোর জন্য, কিন্তু স্যার কোনো কথাতেই মানলো না। কেন, তুই স্যারের কাছে গিয়ে আমার নাম বলিসনি? তোর নাম বলবো? তোর নাম বললে কি হতো? আরে পাগলা, তুই একটাবার আমার নাম বলতি, তোকে ফাইন করবে তো দূরের কথা, তোকে থানায় নিয়ে আপ্যায়ন করতো। এসব তুই কি বলছিস বন্ধু, সত্যি নাকি? আরে সত্যি মানে? বন্ধু, আমি তো অবাক হয়ে যাই, তুই একটাবার শুধু আমার কথা মনে করতি। থানার ওসি, এসআই, কনস্টেবল সবার সাথে আমার সুসম্পর্ক। বন্ধু, তুই একটাবার শুধু আমার কথা মনে করতি। তাই নাকি বন্ধু? আমি তো আগে জানছিলাম না। তুই শুধু শুধু 10,000 টাকা দিলি রে বন্ধু, জাস্ট বিষয়টা হাস্যকর। তোর এই বন্ধুর কথা কি একটাবারও মনে পড়লো না? আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তো কোনো সমস্যাই নাই। পরবর্তীতে কোনো সমস্যায় পড়লে তোকে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফোন করবি। দেখিস আবার যেন পুলিশের ভয়ে আমার কথা ভুলে যাস না। আরে না না, বলবো না। আচ্ছা বন্ধু, দেখ তো স্যারের সাথে কথা বলে ওই 10,000 টাকা ঘুরিয়ে আনা যায় নাকি। না বন্ধু, থাক, এটা বাদ দে। আমি যখন তোর টাকার জন্য স্যারের কাছে যাব, যখন স্যার জানবে তুই আমার বন্ধু, তাহলে স্যার অনেক লজ্জা পাবে। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে ওই বিষয়টা বাদ দে। এখন ইচ্ছে মতো গাড়ি চালাম, কোনো সমস্যা হবে না। আমার বন্ধু আমাকে হেল্প করবে। আজকে যদি পুলিশও ধরে তারপরেও কোনো সমস্যা নাই, বন্ধুকে একটা ফোন করব, সব ঠিক হয়ে যাবে। না, এভাবে আসতে গেলে হবে না, আর একটু টান দিতে হবে। বন্ধুর সাথে ওই দিন কি ফাফড়টাই মারলাম, আমি নাকি পুলিশের বন্ধু। পুলিশের নাম শুনলে আমার ভয় লাগে, কিন্তু চিন্তা তো আর একটা, বন্ধু যদি পুলিশের সামনে গিয়ে আমাকে ফোন করে তাহলে কি বলবো। যাই হোক, পরেটা পরে দেখা যাবে। কি ব্যাপার, আজকেও দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। যাই হোক, পুলিশ দাঁড়িয়ে থাক, কোনো সমস্যা নাই, আমার বন্ধু আছে তো। এই বেটা, থাম থাম, গাড়িটা রেখে এখানে আসই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিরে, তুই ওই দিনকার ছেলেটা না, 10,000 টাকা ফাইন দিয়েছিলি যে? হ্যাঁ স্যার, আপনি ঠিক ধরেছেন, নিশ্চয় আমার বন্ধু ফোন করেছিল, তাই না স্যার? স্যার, এখন চা কফি কিচ্ছু খাবো না, একটু তাড়া আছে তো, পরে সময় করে আসবো নি। এই, এরকম পাগলের মতো কি বলছিস? কে তোর বন্ধু? তাড়াতাড়ি লাইসেন্স দেখা বলছি। কেন স্যার, আপনার বন্ধু ইমরানকে চেনেন না? ও তো আমার বন্ধু, কোনো সমস্যা হলে ওকে ফোন করতে বলছে। দেখি তোর কোন বন্ধুকে ফোন দাস, তাড়াতাড়ি ফোন দে। কি ব্যাপার, এই সময় বন্ধু কেন ফোন করলো? রিসিভ করে দেখি তো। হ্যাঁ বন্ধু, কি খবর বল, কেমন আছিস? বন্ধু, একটি সমস্যা হয়ে গেছে। রাস্তাতে আসার সময় পুলিশে গাড়ি ধরলো, এখন তোর নাম বলছি, তোকে নাকি চিনে না পুলিশ। আরে তুই এসব কি বলছিস? আমার নাম বলার পরেও আমাকে চিনে নাই? আচ্ছা তুই এক কাজ কর, তুই ফোনটা স্যারের কাছে দে, আমি বলছি। স্যার, আমার বন্ধু কথা বলবে আপনার সাথে। আচ্ছা দে দে, দেখি কি বলে। হ্যালো, কে বলছেন?
আপনার নাম কি বলেন তো? স্যার আমাকে চিনতে পারছেন না? আমি ইমরান বলছি স্যার, ইমরান। স্যার আপনারা যাকে ধরছেন ও আমার বন্ধু, আপনারা একটু ওকে ছেড়ে দিন। এই মেয়ে, আপনি কাকে বন্ধু বলছেন? আপনার কি মাথা ঠিক আছে নাকি? এই কি উল্টাপাল্টা মানুষের সাথে ফোনে কথা বলা দিস? আগে তোকে ফাইন করে ছেড়ে দিতাম, এখন আর তা করবো না, ডাইরেক্ট কোর্টে চালান করে দেব। বন্ধুরে, এটা কি হলো? তোর নাম বলার পরে দেখি আরো সমস্যা বেশি হয়ে গেল। আসলে বন্ধু, সমস্যা হয়েছে কি, স্যারের বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছিল, দাওয়াতে যাইতে পারিনি তো, ওই জন্য স্যার একটু রেগে আছে। আচ্ছা বন্ধু, তুই এক কাজ কর, তুই ডাইরেক্ট স্যারের পা ধরে ক্ষমা চা, দেখবি স্যার নিশ্চয় তোকে ছেড়ে দিবে। কি বলিস বন্ধু, তাহলে আমাকে এই বিপদে ফেলে দিলি?